আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউবাইউনাকা তোমার কাছে আনুগত্য শপথ করে, বায়তের শপথ করে। কা হচ্ছে এক বচন, কুমা হচ্ছে দ্বিবচন, কুম হচ্ছে বহুবচন। ইন্নামা নিশ্চয় ইউবাইউনাল্লাহা তারা আল্লাহর কাছে বায়াত করলো। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করলো, সে আল্লাহর কাছে বায়াত করলো। ইন্নামা ইউবাইউনাল্লাহা নিশ্চয়ই তারা আল্লাহর কাছে বায়াত করলো। ইয়াদুল্লাহি আল্লাহর হাত, ফাওকা আইদিহিম তাদের হাতের উপর আল্লাহর হাত আছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসাইউতিহি আজরান আযীম। যারা তোমার কাছে আনুগত্যের শপথ করে, তারা বস্তুত আল্লাহর কাছেই বায়াত করে। তাদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত রয়েছে। কুদরতি হাত বলতে কোনো হাত নাই, হাত আছে, আল্লাহর সত্যিকারের হাত আছে রয়েছে। সুতরাং যে তা ভঙ্গ করে সে নিজেরই ক্ষতি করে। আর যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করে, তাকে তিনি এক বড় পুরস্কার জান্নাত দেবেন। 48 নম্বর সূরা ফাতিহা আয়াত 210। আজকের বক্তব্যের বিষয় হলো বায়াত। বায়াত কত প্রকার, কি কি, বায়াতের গুরুত্ব, হাদিসে এ বিষয়ে কি এসেছে। কোরআনের অসংখ্য জায়গায় বায়াতের কথা এসেছে। এখানে আমি সূরা মুমতাহিনা 12 নম্বর আয়াতে এসেছে, সূরা ফাতিহা 10 নম্বর আয়াতে এসেছে, সূরা তওবার 111, 12, 13 নম্বর আয়াতে এসেছে, সূরা আহজাবের 30 নম্বর আয়াতে এসেছে। আরও কোরআনের বিভিন্ন জায়গায় বায়াতের কথা বর্ণনা এসেছে এবং হাদিসে এসেছে। সহিহুল বুখারী শরীফের হাদিসে এসেছে যে বায়াতবিহীন যে মৃত্যুবরণ করলো, সে সাহি আলাতে মৃত্যুবরণ করলো। বায়াত কত প্রকার, কি কি, সে সম্পর্কে। আকাবার বায়াত প্রথম, 1 নম্বরে। দ্বিতীয় আকাবার বায়াত, তৃতীয় আকাবার বায়াত বা বায়াতে কুবরা, সমাজ বিপ্লবের বায়াত, দাওয়াতি বায়াত, বায়াতের অর্থ শপথ। এখানে অনেকগুলো বায়াতের প্রকারভেদ আছে। বাংলাদেশে যেভাবে বায়াত করে মানুষ, এটা মূলত কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। কিন্তু এমন কোনো হাদিস নেই, যে হাদিসে এমন কোনো গ্রন্থ নেই যে এই গ্রন্থে বায়াতের অধ্যায় নেই। যেমন বুখারী একটি হাদিসে, বুখারী কিতাবে একটি বায়াতের অধ্যায় আছে, মুসলিম শরীফের কিতাবে একটি বায়াতের অধ্যায় আছে, আবু দাউদের কিতাবে একটি বায়াতের অধ্যায় আছে, তিরমিজি কিতাবের একটি বায়াতের অধ্যায় আছে। এরকম সমস্ত কিতাবের মাঝে বায়াতের অধ্যায় আছে। বায়াত সম্পর্কে, বায়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে আল্লাহর বিধান মানে না, তখন সে আর মুসলিম থাকে না। সূরা মায়দার 13 নম্বর আয়াত পড়ে দেখুন। যারা আল্লাহর বিধানকে গোপন করে, যারা আল্লাহর বিধান মানে না, যারা ভুলে যায়, তারা আর মুসলিম থাকে না। বায়াত আপনার প্রত্যেকটা মানুষের জন্য জরুরি এবং ফরজ, করতেই হবে, বাধ্যতামূলক। ভারত উপমহাদেশের মধ্যে নির্ভরশীল একটি ব্যক্তি আছে, বায়াতের জন্য উপযুক্ত ব্যক্তি,
সে হচ্ছে আসাদুল্লাহ গালিব স্যার, সালাফি মানহাজের একজন ব্যক্তি। তার ফতোয়া বোর্ড আছে, যেখানে অনেক অসংখ্য মানুষ হাদিস নিয়ে গবেষণা করে তারা ফতোয়া সমাজে, দেশে প্রসারিত করেন। একজন যোগ্য ব্যক্তি তার কাছে বায়াত হওয়া যেতে পারে, এবং বায়াতের রাষ্ট্রীয় পর্যায়ে একজন হবে, তারপরে জেলা পর্যায়ে হবে, তারপর ওয়ার্ড পর্যায়ে হবে, যেটা আমরা দেশ চালানির বিষয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, মেম্বার, চেয়ারম্যান যেভাবে আসে, ঠিক বায়াতের সিরিয়ালটা এভাবেই আসবে। এটা প্রত্যেকটা মানুষের করতে হবে। কিন্তু কিছু অসৎ চক্র লোক আছে, যারা বলে যে বায়াত হওয়া যাবে না। যেমন আহলে হাদিস নামে কিছু ধর্মীয় লোক আছে যারা বলে যে বায়াত হওয়া যাবে না। তারা আসলে ভুলে আছে, আহলুল হাদিস বর্তমানে 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। তাই আমি আসাদুল্লাহ গালিব স্যারের নামটা আমি এখানে ভেঙেই বললাম। বায়াত হতে হবে বাধ্যতামূলক, যেটা কোরআন হাদিসে স্পষ্টভাবে বিভিন্নভাবে প্রমাণ আছে। সেখানে আমরা যদি না মানি তাহলে এটা আমাদের ভুল। বায়াতের যে যোগ্যতা, তা কোরআনের আদেশ ও নিষেধে তার জানা থাকতে হবে, এবং তার ফতোয়ার জন্য কারো কাছে জানি নির্ভরশীল না হতে হয়। এরকম ব্যক্তি হলেই তার কাছে বায়াত করা যেতে পারে, যে কোরআনের আদেশ ও নিষেধ জানে, মানে, ওহীর অনুসরণ করে, শিরিক করে না, বেদাত করে না, বেদাত সম্পর্কে যে বুঝে, দিন প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়, তার কাছে বায়াত হতে হবে বাধ্যতামূলক। পাস, এগুলি কোনো বিষয় না। পাস আগে ছিল না, কোনো সাহাবীর ডিগ্রি ছিল না, এবং এগুলি মাত্র 100-200 বছর ধরে এসেছে। 200 বছর আগের কোনো ব্যক্তিরই কোনো সার্টিফিকেট ছিল না। যদি আপনার এই ডিগ্রি নিয়ে বসে থাকেন তাহলে পিছনে সমস্ত লোক বাদ যাবে। এগুলি কোনো বিষয় না। এগুলি থেকে বিরত থাকুন। যে কোনো হাদিস বুঝে তার কাছে বায়াত হন।